চলো আজকের ভিডিওতে আমরা শিখে নেই পার্সনিফিকেশন কি। অ্যাডমিশন টেস্টে প্রায়শই পার্সনিফিকেশন থেকে প্রশ্ন আসতে দেখা যায়। জাস্ট 2 মিনিট ভিডিওটি দেখো, আশা করি পার্সনিফিকেশন নিয়ে আর তোমার কোনো প্রবলেম থাকবে না। পার্সনিফিকেশন হচ্ছে এমন একটা বিষয় যখন দেখো জড় বস্তুকে মানুষের গুণ বা কাজের মতো করে প্রকাশ করা হবে, তখন সেটা কি হবে? পার্সনিফিকেশন হবে। তাহলে দেখো যে অপ্রাণীবাচক বিষয়কে যদি প্রাণীবাচক বিষয়ের বৈশিষ্ট্য দ্বারা মণ্ডিত করা হয়, তখন সেটি কি হয়? পার্সনিফিকেশন হয়। তাহলে দেখো যে জড় বস্তুকে মানুষের গুণ বা প্রাণীর গুণ বা কাজের মতো করে প্রকাশ হচ্ছে কি যে করে যে বিষয়টা, সেটাই হচ্ছে কি দেখো পার্সনিফিকেশন। যেমন দেখো আমি যদি বলি ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্নগুলা মারা যায়। এখন মারা যাওয়া কার বৈশিষ্ট্য? দেখো মানুষের বৈশিষ্ট্য, প্রাণীর বৈশিষ্ট্য কিসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে? দেখো স্বপ্নের মাধ্যমে। অর্থাৎ প্রাণীরা মারা যায়, কিন্তু দেখো স্বপ্ন তো মারা যায় না, কিন্তু এটাকে দেখো স্বপ্নকে কার বৈশিষ্ট্য দেওয়া হয়েছে? প্রাণীর বৈশিষ্ট্য বা গুণের দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ করা হয়েছে। এ কারণে এটা হচ্ছে দেখো কিসের উদাহরণ? পার্সনিফিকেশনের উদাহরণ। দেখো তারপরে দেখো দ্য সান স্মাইলড অ্যাট আস is an example of metaphor, personification, hyperbole নাকি অক্সিমরন। দেখো এই ক্ষেত্রে আমাদের দেখো যে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বোঝালে অ্যাজ লাইক না থাকলে মেটাফর হয়। তাহলে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বোঝায় না এই বাক্যের দ্বারা, তাহলে কি হবে না? মেটাফর হবে না। হাইপারবোল হচ্ছে অতিরঞ্জিত করা, এটাও হবে না। দেখো যে এখন দেখো অক্সিমরন হচ্ছে পাশাপাশি দুটি বিপরীত শব্দ, এটাও হবে না। তাহলে দেখো যে দ্য সান স্মাইলড অ্যাট আস, এটার অর্থ হচ্ছে দেখো সূর্য আমাদের দিকে হাসলো। দেখো সূর্য আমাদের দিকে হাসলো। এখন দেখো দ্য সান কি স্মাইল করে? স্মাইল এটা কার বৈশিষ্ট্য? দেখো প্রাণীর বৈশিষ্ট্য। মানুষের বৈশিষ্ট্য কার মাধ্যমে প্রকাশিত হয়েছে? দ্য সানের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এ কারণে এটা কি হবে? দেখো পার্সনিফিকেশন হবে। আবার দেখো দ্য ওয়াইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ, অর্থাৎ বাতাস গাছের ফাঁক দিয়ে ফিস ফিস করছিল। দেখো তাহলে এই ক্ষেত্রে দেখো ফিস ফিস করা কাদের বৈশিষ্ট্য? দেখো মানুষের, প্রাণীর বৈশিষ্ট্য। তাহলে কার মাধ্যমে প্রকাশিত হয়েছে? দ্য ওয়াইন্ডের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাহলে এটাও কিসের উদাহরণ? পার্সনিফিকেশনের উদাহরণ। তাহলে জাস্ট মনে রাখবে কোনো সেন্টেন্সের দ্বারা যদি প্রাণীর বৈশিষ্ট্য অপ্রাণীবাচক বিষয়ের মাধ্যমে প্রকাশিত হয়, তখন সেটা কি হবে? পার্সনিফিকেশন হবে। অর্থাৎ জড়বস্তুকে মানুষের গুণ বা কাজের মতো করে প্রকাশ করা হচ্ছে কি যে প্রকাশ করাকে কি বলা হয়? দেখো যে পার্সনিফিকেশন বলা হয়। আশা করি সকলেই বুঝতে পেরেছো।